আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আলু দিয়ে ভীষণ মজাদার একটি ইফতার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব ক্রিসপি পটেটো রোল। মচমচে এই আলুর রোলগুলো খেতে খুবই টেস্টি এবং মজার হয়। ঘরে থাকা মশলা দিয়েই এই মচমচে আলুর রোলগুলো তৈরি করে নেওয়া যায়। ইফতার অথবা বিকালের নাস্তায় মচমচে এই আলুর রোলগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। খুবই ভালো লাগবে খেতে। তাহলে চলুন কিভাবে মচমচে আলুর রোল তৈরি করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। পরিমাণে কম বেশি তৈরি করতে চাইলে আলুটা সেভাবে নিয়ে নিতে হবে। এখন এই সেদ্ধ আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এতে করে আলুর মধ্যে কোনো দানা দানা থাকবে না, রোলগুলো খেতে ভালো লাগবে। তবে কেউ যদি একটু দানা দানা রাখতে চান তাহলে হাত দিয়ে চটকে মেখে নিতে পারেন। আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। কাঁচামরিচ কুচি দিয়ে দেব, 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। টালা জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনেপাতা দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেডক্রাম। ব্রেডক্রামের পরিবর্তে এখানে চালের গুঁড়া, ময়দা অথবা বেসন যে কোনো একটা ব্যবহার করতে পারেন অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আলুর মিশ্রণটা মেখে নেব। আলুর এই মিশ্রণটা একটু শক্ত এবং আঠালো করে মেখে নিতে হবে, যেন ভাজতে গেলে আবার এগুলো ছুটে না যায়। আমি খুব ভালোভাবে আলুর মিশ্রণটা মেখে নিয়েছি। মিশ্রণটা এরকম একটু শক্ত এবং আঠালো করে মেখে নিতে হবে। হাতটা পরিষ্কার করে আমি তেল লাগিয়ে নিয়েছি, এতে করে রোলগুলো বানাতে সুবিধা হবে, হাতে লাগবে না তেমন একটা। এখন অল্প অল্প করে আলুর মিশ্রণটা নিয়ে আমি রোলগুলো বানিয়ে নেব। রোলগুলো আমি একটু ছোট করে তৈরি করছি, এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। হাতের তালুতে ঘুরিয়ে আমি এরকম ছোট ছোট করে রোল তৈরি করে নেব। আলুর এই রোলগুলো কয়েকভাবেই তৈরি করা যায়, তবে আজকে যেভাবে তৈরি করছি এটা খুবই সহজ এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আমি সবগুলো রোল এইভাবে তৈরি করে নেব। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব, আর তার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হওয়ার দরকার নেই, পাতলা করে তৈরি করে নিলেই হবে। ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ময়দার পরিবর্তে এখানে বেসন অথবা কর্নফ্লাওয়ার দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যায়। এখন এর মধ্যে যে আলুর রোলগুলো তৈরি করে নিয়েছিলাম সেই রোল একটা একটা করে দিয়ে আমি ব্যাটারে কোট করে নেব। আর রোলগুলো এভাবে একটু ব্যাটারে কোট করে নিলে ভাজতে গেলে রোলগুলো আর ছুটে যাবে না, সুন্দর মতো রোলগুলো সেট হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। আলুর রোলটা ব্যাটারে ভালোভাবে কোট করে নিয়েছি। এখন এটাকে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নেব। ব্রেড ক্রামে কোট করে নিলে এটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। ব্রেডক্রামের পরিবর্তে এখানে নুডলস অথবা সেমাই দিয়েও কিন্তু এটা কোট করে নেওয়া যায়। হাতের কাছে ব্রেডক্রাম না থাকলে এটা টোস্টের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়া দিয়েও কিন্তু কোট করে নেওয়া যায়। তো রোলটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে সব দিকটাই সমানভাবে ব্রেডক্রামে গড়িয়ে নিতে হবে। আর এইভাবে ব্রেডক্রামের রোলগুলো কোট করে নিয়ে ভাজলে এই রোলটা ভেঙে যাওয়ার আর কোনো চান্স নেই, সুন্দর মতো রোলগুলো ভাজা হবে। আমি সবগুলো রোল এভাবে ময়দার ব্যাটার এবং ব্রেডক্রামে কোট করে নেব। আলুর এই রোলগুলো খেতে খুবই টেস্টি এবং মজার হয়। ইফতারিতে আমরা অনেকেই ভাজা পোড়া খেতে পছন্দ করি। ইফতারে ভাজা পোড়ার নানা রকম আয়োজন থাকে, আর সেই ভাজা পোড়ার মধ্যে এভাবে আলুর রোলটাও কিন্তু তৈরি করে নিতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি সবগুলো আলুর রোল এভাবে কোট করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি যে পরিমাণে তেল দিয়েছি রোলগুলোর অর্ধেকটা পরিমাণ তেলের মধ্যে ডুবে থাকবে। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এখন রোলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি সবগুলো রোল একবারেই ভেজে নিয়েছি, আমি যতগুলো বানিয়েছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রোলগুলো ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করা তাই এটা ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না। এপিট ওপিট উল্টে দিয়ে আমি রোলগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমি উল্টাপাল্টা করে দিয়ে রোলগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ক্রিসপি পটেটো রোল। এই পটেটো রোলগুলো খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজার। গরম গরম এই পটেটো রোলগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। ইফতারের জন্য খুব সহজেই এই পটেটো রোলগুলো তৈরি করে নিতে পারেন। তাছাড়া এটা বিকালের নাস্তাতেও বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।